এটি কিন্তু জাকাত মানে দেওয়ার ক্ষেত্রে যতগুলো শর্ত তার মধ্যে একটা শর্ত নাই। তার ১ লক্ষ বা ২ লক্ষ টাকা আছে, এর বাইরে আসলে আর কিছুই নেই, কিন্তু তার যে থাকার জন্য যে বাসস্থান সেটি খুবই দুর্বল। মনে হচ্ছে তিনি জাকাত গ্রহণ করবার উপযুক্ত, যদিও তার হাতে কিছু সামান্য টাকা আছে। আসলে তিনি যেটা বলেছেন জাকাত গ্রহণের উপযুক্ত, আবার বলছেন তার কাছে টাকা আছে। আসলে এই বিষয়টি কিভাবে সমন্বয় করবেন? সমন্বয় হচ্ছে এখানে জাকাত আদায়ের ক্ষেত্রে একটা শর্ত রয়েছে, সেটা হলো জাকাতের সম্পদটা বৃদ্ধি হওয়ার মতন হতে হবে। জি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাকাতের সম্পদটা বৃদ্ধি হওয়ার উপযোগী হবে, সেটি কোনো বিনিয়োগ থাকবে, যেমন স্বর্ণ দাম বাড়ছে, এটি তার বৃদ্ধির অংশ। তো এখন ওনার টাকা আছে কিন্তু টাকা বৃদ্ধির কোনো ব্যবস্থা উনি করেননি, হাতে জমিয়ে রেখেছেন। এটি কিন্তু জাকাত মানে দেওয়ার ক্ষেত্রে যতগুলো শর্ত তার মধ্যে একটা শর্ত নাই, বৃদ্ধি হওয়ার কোনো ব্যবস্থা নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হচ্ছে এরকম যে জাকাতটি অবশ্যই এই জাকাতের সম্পদটা কোথাও বিনিয়োগে রাখবে, যেন এই জাকাতের মাল মূল মালকে খেয়ে না ফেলে। তো উনি যেহেতু এটিও বললেন যে উনি জাকাত খাওয়ার হকদার, তাহলে তো এটাও পরিষ্কার যে উনি আসলে জাকাত দেওয়ার উপযুক্ত না। হাতে টাকা থাকলেই জাকাত দিতে হবে ব্যাপারটি এরকম তো না। যেমন ওনার নগদ টাকা আছে কিন্তু অভাবও আছে, এখন আবার ওনার মৌলিক প্রয়োজন এর অতিরিক্ত টাকাটা থাকতে হবে, ওনার বাসস্থানের ব্যবস্থা। জাকারে হয়তো কখনো কোনো ছেলেমেয়ের বিয়ের জন্য রাখা হয়েছে, অথবা ঘর তোলবার জন্য রাখা হয়েছে। এটি মূলত তার সমস্ত প্রয়োজনকে বাদ দেওয়ার পরে যদি 1 বছর পর্যন্ত থাকে তখন জাকাতের প্রশ্ন আসে।